ভাবলাম হঠাৎই যে গঙ্গার পাড়ে চলে যাই। রাসমণি ঘাটে বহুবার যাই, আজ থেকে মানে কত বছর যে হচ্ছে আমি যাচ্ছি তার ঠিক নেই, তবুও খুব ভালো লাগে জায়গাটা। রাসমণি ঘাটের এই মন্দিরটা দেখো সবাই, কত সুন্দর করেছে এখন। আগে একটা বেড়ার মন্দির ছিল, জায়গাটা জমজমাট হয়ে উঠেছে। মানে এখন ও এখানে ওই যে সেদিন প্রচুর নিয়ে লোক এসেছিল, ওটা ভালো ঘুরতে ছিল, আসে। একটা টাইম ছিল এই দাদা দোকানপাট ছিল। কিছুই ছিল না, পুরো ফাঁকা থাকতো এলাকাটা। সেই সময় 2007 থেকে আমি এখানে যাই। এখন তো কত ফুচকার দোকান, দারুণ হয়েছে। আর ঘাটটা দেখো, ঘাটটাকে বাঁধিয়েছে নতুন করে, খুব সুন্দর লাগছিল, মনোরম পরিবেশ, সূর্যাস্ত দেখা এখানে বসে অসাধারণ লাগছিল, অসাধারণ। তো ওখান থেকে চলে গেলাম একটু ফুচকা খেতে। এই দিদির ফুচকা আমার বড্ড প্রিয়, মানে আজ যে কত বছর ধরে খাচ্ছে, আর এতটাই এর সঙ্গে ফ্যামিলিয়ার রিলেশনশিপ হয়ে গেছে আমার, মানে বলার বাইরে। এখানে বিভিন্ন রকমের ফুচকা পাওয়া যায় এবং খুব টেস্টি, খুব টেস্টি। তোমরাও ট্রাই করতে পারো এখানকার ফুচকা। আমরা এখানে জল ফুচকা খেয়ে চিকেন ফুচকা নিয়েছিলাম। চিকেনের স্টাফিংটা দারুণ ছিল, যেটা আমি মানে সত্যি কথা বলতে খেতে খেতে ভিডিও করতে ভুলে যাই। তার মধ্যে একটা বিপদ ঘটে, আমার গাড়ির চাকা লিক হয়ে যায়, আমি অ্যাক্সিডেন্ট হতে হতে বাঁচি। সেখান থেকে ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে দেখলাম যে এখানে বিরিয়ানিওয়ালি বলে একটা রেস্টুরেন্ট, খুব রিজনেবল প্রাইসে ভালো খাবার দিচ্ছে। তো ভাবলাম চলো একবার ট্রাই করা যায়। তো আমি আর ছেলে মিলে চলে গেলাম বিরিয়ানিওয়ালির বিরিয়ানি, পোলাও, মাংস খেতে। দেখো মাংসটা এত সফট ছিল, এত সফট ছিল। আর 2 পিস মাংস আমাকে দিয়েছিল, মানে যথেষ্ট কোয়ান্টিটি ভালো। এটা 80 রুপিস নিয়েছিল আমার, কিন্তু টেস্ট এবং ভ্যালুয়েবল, ভ্যালুয়েবল একদম। আর ছেলে মাটন বিরিয়ানি খাচ্ছিল, ওকে দেখেই বুঝতে পারছো বিরিয়ানি পাগল, ও ভীষণ বিরিয়ানি ভালো খায়। তো আমি আবার কি করলাম, ওর কাছ থেকে একটু বিরিয়ানিও খেয়ে নিয়েছিলাম, পোলাও খাচ্ছিলাম আমি, মানে 50-50 করে আমরা দুজনে খেয়েছি বলা যায়। ম্যাক্সিমামটা ওই খেয়েছে। আমাকে বলছিল মাম্মা কেমন টেস্ট বলো, কেমন টেস্ট বলো। সত্যি ভীষণ ভালো, ভীষণ ভালো, খুব টেস্টি ছিল। তোমরাও ট্রাই করতে পারো, বাট হ্যাঁ ওটাকে মানে ঘরে নিয়ে গিয়ে খেলেই ভালো, মানে বসে খাওয়ার জন্য ঠিক নয়। মানে আমার ঠিক এটা ভালো লাগেনি পরিবেশটা, বাট ভালো, খারাপ না। দেখো কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ওখানে গিয়ে রাসমণি ঘাটের কিছু ফটো তুলছিলাম। বাট হ্যাঁ, মানুষ যেখানে যাবে সেখানে নোংরা করবেই। এই ঘাটটায় প্লাস্টিক কন্টেনার ফন্টেনার ফেলে নোংরা করে রেখেছে, এটা যদি না করতো খুবই ভালো হতো আমার মনে হয়। যাই হোক, সবাইকে রিকোয়েস্ট, যেখানেই যাও বেড়াতে অন্তত ডাস্টবিন ইউজ করো। তা আমি আর ছেলে মিলে ফটো তুলে নিলাম, এইটুকুই আজ সেদিনটা আমরা কাটিয়েছিলাম। বাই বাই।